দেশের 4টি উপকূলীয় সমুদ্র সৈকতে শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। তাই সারা দেশে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আর প্রচণ্ড গরমের পর মানুষ যখন বৃষ্টি চাচ্ছিল তখন নেমে এলো রেমাল। আর এতে বিভিন্ন জেলায় তো ক্ষয়ক্ষতি হচ্ছে মানুষের মধ্যে। তো আমরা হয়তো অনেক জেলায় এটা উপলব্ধি করতে পারছি না, তবে কিছু কিছু জেলার প্রচুর ক্ষতি হচ্ছে মানুষের, গাছপালার, তো সমস্ত কিছুই। আসলে ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাস মানুষের অনেক ক্ষতি করে থাকে। তো আমরা আল্লাহ তাআলার কাছে সবাই দোয়া করব যেন তাড়াতাড়ি এই রেমালের তাণ্ডবটা উঠিয়ে নিয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিও শুরু থেকে শেষ অবধি পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থেকে যাবেন। তো এই যে সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি, আর সকাল সকাল হচ্ছে আমার হাজব্যান্ডের পছন্দের নাস্তা বানাচ্ছি। সে আজকে কোনো পরোটা খাবে না, তো আমার হাজব্যান্ড বললো আজকে আমাকে পাস্তা বানানোর জন্য। তো সেই জন্য আমি যে বলা সেই কাজ শুরু করে দিয়েছি। তো এইতেও আমি অফ ক্যামেরায় পানিটা গরম দিয়েছিলাম, আর এখন হচ্ছে পাস্তাটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে কিছু টিপস বলে দিচ্ছি। পাস্তা যখন সিদ্ধ করবেন তখন সামান্য একটু লবণ আর একটু সয়াবিন তেল, রান্নার রেগুলার তেলটা ইউজ করলে তো পাস্তাটা আসলে খুব সুন্দরভাবে সিদ্ধ হয় এবং কি একটা আরেকটার সাথে লেগে যায় না। তো যাই হোক, আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি হচ্ছে এখানে আরেকটা প্যান নিয়েছি, আর সেখানে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর আমার ডিপ করে রাখা ছিল আর কি, ফ্রোজেন কি বলে এটাকে, গাজর কুচি, আর হচ্ছে বরবটি, আলু, এগুলো দিয়ে আমি এখন পাস্তাটা রান্না করে নিচ্ছি। তো এই যে এখন দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপর দিয়ে দিলাম নুডলসের মশলা, আর এখানে ছিল স্বাদ মিশালি। তো এই মশলাটাও যে কোনো সবজি বা নুডলসে ইউজ করলে বেশ ভালো লাগে খেতে। তো আপনারা হয়তো এত পাস্তা দেখে ভাবতেছেন যে বাসায় কোনো মেহমান আসলো কিনা, তবে না, আমার বাসায় কোনো মেহমান আসেনি। তো আমি যতবারই রান্না করি নুডলস, তারপর পাস্তা, তো একটু বেশি পরিমাণে রান্না করতে হয়, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে অনেক বেশি পছন্দ করে। তো সে অল্প খেতে পারে না, ভাতের মতো খেতে চায়। তো ভাতের পরিমাণটা আবার খুবই কম খেয়ে থাকে। তো এই ধরনের ফাস্টফুড জাতীয় যত খাবার আছে তো সেটা একটু বেশি পরিমাণে খেয়ে থাকে, সেজন্য বেশি করে রান্না করে নিলাম। আর যেহেতু সকালের খাবার, তো সেজন্য একটু বেশি করে রান্না করলাম। আর এদিক থেকে হচ্ছে এখন আমার ছেলেকে খাইয়ে দিচ্ছি আর আমি খাচ্ছি। তো আমার হাজবেন্ডকেও দিয়েছি, সেও খাচ্ছে আর কি। তো আজকে সকালের নাস্তাটা পাস্তা দিয়েই শেষ করব, আর কোনো কিছু খাবো না, কারণ তো এত পরিমাণে খেয়েছি যে পেটটা ভরে গিয়েছে, আর অন্য কোনো কিছু খাওয়ার প্রয়োজন নেই। তো যাই হোক, এখন হচ্ছে সকালে নাস্তা সেরে তারপর এখানে দুপুরে রান্নার জন্য আয়োজন করছি। এদিক থেকে হচ্ছে অনেক দিন যাবৎ আমার খুবই কাঁচা কাঁঠাল খেতে ইচ্ছে করছিল। আর এর আগেও আমার ছোটো খালামণি হচ্ছে তাদের বাড়ি থেকে, গ্রামের বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়ে দিয়েছিল। তো সেই কাঁঠাল এত পরিমাণের গরম ছিল যে গরমে পেকে গিয়েছে, দেখতেই পারছিলেন এর আগের ভিডিওতে। তো এখন হচ্ছে আবারও খালামণি কাঁঠাল পাঠিয়ে দিয়েছে, কাঁচা কাঁঠাল একদমই কেটে কুটে যেন পেকে না যায়। তো এখন একটু একটু করে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কারণ খালামণি হচ্ছে বড় বড় করে কেটে দিয়েছিল। তো সেভাবে তো দেওয়া যাবে না, তো একটু ছোটো ছোটো করে সব কুচি করে কেটে নিচ্ছি। আর কাঁঠালের তরকারি গরুর মাংস দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু ভাইয়েরা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখে থাকবেন আশা করছি, স্কিপ না করে। তো আপনাদের একটা লাইক আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে, একটা শেয়ারের কাজ করে। তো সেজন্য কেউ লাইকটা দিতে ভুল করবেন না, প্লিজ আপনাদের কাছে এই রিকোয়েস্টটা করছি। আর যাই হোক, কাঁঠালের তরকারিটা আমি বৃষ্টির দিনে রান্না করছি, যেহেতু কি আর বলবো, তো অনেক দিন যাবৎ খেতে ইচ্ছে করছিল, সেজন্য আর লেট করছি না, কারণ আবারও দেখা গেছে যে তা না হলে রান্না করাই হবে না। সেজন্য আমি সব কেটে নিচ্ছি একটা একটা করে। আর কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে, তারপরেও কিন্তু খেতে অসম্ভব মজা। আপনারা কে কে কাঁঠালের তরকারি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাবেন কিন্তু।
কাঁঠালের কোন অংশটা ফেলে দিতে হয় সেটা কিন্তু অনেকেই জানে না। তবে এই যে দেখতে পাচ্ছেন আমি কাঁঠালের যে শক্ত শক্ত বা চিকন চিকন কিছু উপরের আঁশ জাতীয় কিছুই থাকে, তো এগুলো ফেলে দিয়েছি। যে দেখতে পাচ্ছেন এগুলো ভালো করে সিদ্ধ হতে চায় না, অনেক সময় লেগে যায় আর ওগুলো খেতেও ভালো লাগে না। তো যাই হোক, কাঁঠালের সব কিছুই আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি চুলায় একটা পাতিল বসিয়েছি আর সেখানে দিয়েছি পানি আর দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, এতে করে আমি কাঁঠালটাকে সিদ্ধ করে নেব বড় একটা হাঁড়িতে। তো যাই হোক, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এর কালারটাও খুব সুন্দর চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এই কাঁঠালগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো ভিডিওতে ভয়েস দেওয়ার সময় এত পরিমাণে বাহির থেকে শব্দ হচ্ছিল, তো সেগুলোকে কিভাবে আর থামাবো। তো যাই হোক, সেগুলো তো থামানো সম্ভব না, তো সেভাবেই ভিডিওটি ভয়েস রেকর্ড করলাম। তো আপনি একটু কষ্ট করে বুঝে নেবেন। আর আমার ভিডিওতে যারা একদমই নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার দেওয়া যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো যাই হোক, আমার কাঁঠালটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তারপর এই যে দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন হচ্ছে নামিয়ে ফেলবো। আর সেজন্য আমি একটা চালনাতে এটাকে খুব সুন্দর করে পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখে তো অনেক বেশি ভালো লাগছে, মনে হচ্ছে কখন খাবো। আর বৃষ্টির দিনে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে, যেহেতু কাঁঠালের তরকারি খেলে কিন্তু একটু গরম বেশিই লাগে। তো সেজন্য আমি বৃষ্টির দিন হিসেবেও বেশ ভালোই লাগছে, খেতে খারাপ লাগেনি একটু। আর এটি থেকে হচ্ছে আমি গরু মাংসের কিছু চর্বি ছিল, তো সেগুলোই নিয়েছি। তো যাই হোক, বাহিরের ওয়েদার দেখে ঠিকই বুঝতে পারছেন যে কী পরিমাণ বৃষ্টিপাত হয়েছে আর ঝড় তুফান হয়েছে। তো এরকম দিনে আসলে কোথাও বের হওয়া যায় না, তো খুব ভয় লাগে ঝড় তুফান হলে। ঘূর্ণিঝড় আসলে সব এলাকাতেই, সব জেলাতেই খুবই প্রভাব ফেলেছে। তো অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমরা তো ওই তুলনামূলক অনেক শান্তিতে আছি। তো আল্লাহ তাআলার কাছে সবাই অনেক দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি ঘূর্ণিঝড়ের এই প্রভাবটা দূর হয়ে যায়। তো এই দোয়াটাই করি যেন কত আসলে গরিব দুঃখী মানুষ অসহায়ের মতো আশ্রয়কেন্দ্রে বসে আছে আর আমরা তো ঘরে বসে খাবার খাচ্ছি। তো যাই হোক, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক। আর এদিক থেকে আমার এই যে কাঁঠালের তরকারিটাকে রান্না করে নিচ্ছি। তো এখানে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়ো, দারুচিনি, এলাচ, তেজপাতা, এইগুলো সমস্ত মশলা দিয়ে তারপর হচ্ছে এখন মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। আর তারপর হচ্ছে সিদ্ধ করা কাঁঠালটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু ঝোল দিয়ে এখন হচ্ছে ঢাকনা দেওয়া ঢেকে রান্না করে নেব বেশ কিছুক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাঁঠালের তরকারিটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু আঠালো আঠালো ভাব থাকবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো বেশি ঝোল থাকলেও ভালো লাগে না, আবার দেখা গেছে যে এত শুকিয়ে ফেললেও ভালো লাগবে না। তো আমি যেরকমভাবে নামিয়েছি মাশাআল্লাহ দেখতে অনেক বেশি ভালো হয়েছিল, খেতেও অনেক বেশি ভালো লাগছে গরম ভাতের সাথে। তো এই কালারটা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আসলে সত্যি অনেক ভালো লেগেছে আর বৃষ্টিমুখর দিনে খেতে কিন্তু আরও বেশি ভালো লেগেছে। তো আজকে এই যে এখন হচ্ছে এত পরিমাণে কাঁঠাল রান্না করেছি, হয়তো ভাববে যে এত কেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে বাটি নিয়েছি, কারণ আমার কাঁঠালের তরকারি অনেক বেশি ভালো লাগবে। যখন কাঁঠাল থাকবে না তখন হচ্ছে এই তরকারিটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, আর যখন মন চাবে তখনই বের করে খেয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে মানে বাটি করে বেড়ে নিলাম, আর হচ্ছে আমরা এখন কিছু খাবো, তো সেজন্য সব বেড়ে নিলাম। আর এটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, আর বেশ কিছু দিনের পরে আমি আবার বের করে খাবো আর কি। তো যাই হোক, এখন হচ্ছে আমি এখানে একটা প্লেটে কিছু নিচ্ছি, নিয়ে খেয়ে দেখছি কেমন হচ্ছে। তো এই যে বিচি সহ দিয়েছিলাম, খুবই মজা হয়েছে, খুবই ইন্টারেস্টিং হয়েছে, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। বাসায় এইভাবে ট্রাই করে দেখবেন, গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনারা একবার খেয়ে দেখবেন। তো এই যে আমি এখন খেয়ে নিচ্ছি খুব মজা করে, অনেক বেশি ভালো লাগছিল। আর এদিক থেকে হচ্ছে দুপুরে খাওয়ার আয়োজন করলাম। তো যাই হোক, এখন হচ্ছে সবার আগে অন্য কোনো কিছু না নিয়ে আমি হচ্ছে সবার আগে কাঁচা কাঁঠালের তরকারিটা নিচ্ছি, কারণ এটা তো আমার খেতে মানে কি বলবো, জিভে জল চলে আসছে দেখে কখন খাবো, তো সেই জন্য নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আর সেই সঙ্গে একটু কাগজি লেবু নিয়েছি। তো এটা দেওয়াতে টেস্টটা আরও বেশি বেড়ে গেছে। তো এত মজা হয়েছিল দেখে বুঝতে পারছেন, মানে আমার তো জিভে এখনও জল চলে আসছে। আশা করছি যে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর পাশে থাকবেন আর লাইক কমেন্টস করতে ভুল করবেন না।
তো যাই হোক, আমি এখন আম কুড়াবো। দেখতেই পারছেন সন্ধ্যা হয়ে গেছে, এখন দুপুরে খাওয়া দাওয়া করতে করতে তারপর এদিক থেকে অন্ধকার নেমে আসছে, আবার হয়তো বৃষ্টি হবে। আর এদিক থেকে আমার মাথার উপরে আমার আম গাছ, তো বিশাল বড় আম গাছ। আমাদের আম গাছে প্রচুর আম হয়েছে মাশাআল্লাহ, অনেক বেশি আম ধরেছিল এবার। আর এর আগের বছর কোনো আম হয়নি, তো আল্লাহ এবার অনেক আম খাইয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন ঝড় তুফানের মধ্যে আমি আমগুলো কুড়িয়ে নিচ্ছি। তো আমার ছেলে আর আমি হচ্ছে বৃষ্টির মধ্যে নেমে পড়লাম। বাহিরের ওয়েদারটা মানে একদমই অন্ধকার হয়ে আসছে। তো আমগুলো কুড়াতে বেশ ভালোই লাগে। আম কুড়ানোর কথা মনে পড়লে মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যে ছোটোবেলা তো প্রচুর পরিমাণে আম কুড়িয়েছি। তো যাই হোক, আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করছি প্লিজ কমেন্টস করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু